আমরা যারা গ্রামে বসবাস করি তাদের জন্য আজকের ভিডিওটা একটা মানসিক আতঙ্কের হতে চলেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আর কে মুভি এক্সপ্লেন ইন বাংলা। একটা রহস্যময় গ্রাম, যে গ্রামে 163 বছর ধরে বসবাস করে আসছে 436 জন মানুষ। এত বছর ধরে গ্রামের জনসংখ্যা না একজন বাড়ে না একজন কমে। এমনকি যারা এই গ্রামে বসবাস করে তারা কখনো এই গ্রামের বাইরে যেতে পারে না। কেন সন্দেহ হলে গ্রামের রাস্তার আলোগুলো নিজে থেকেই জ্বলতে থাকে আর নিভতে থাকে। এই গ্রামের এমন কিছু রহস্য আছে যা কিনা গায়ে কাটা দেবে। কাহিনী যত এগোতে থাকবে একটার পর একটা টুইস্ট বাড়তে থাকবে। একটা মাস্টারপিস সাইকোলজিক্যাল থ্রিলার্স পপুলেশন 436। মুভি শুরু হয়, দেখা যায় একটা মহিলা প্রসব যন্ত্রণায় ছটফট করছে, আর অন্যদিকে একটা লোক কোনো একটা কারণে গাড়ি থেকে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করছে। অনেকক্ষণ ধরে যন্ত্রণা সহ্য করার পর একদিকে ওই মহিলাটা যখন একটা সন্তানের জন্ম দেয়, ঠিক সাথে সাথেই ওই লোকটা যে কিনা পুলিশের নাগাল থেকে তাড়াহুড়া করে পালাচ্ছিল, তার গাড়িটা রাস্তায় একটা গর্তে পড়ে উল্টে যায়, আর সেই গাড়িটাতে আগুন লেগে গিয়ে লোকটার মৃত্যু হয়। অর্থাৎ একজন মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে আরেকজন মানুষের মৃত্যু হলো। এবার জানা যায় এতক্ষণ ধরে মুভিতে যে জায়গাটাকে দেখানো হচ্ছিল সেটার নাম রকওয়েলস ফলস। এই জায়গার নামের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এখানকার জনসংখ্যা 436। কিন্তু কেন, সেটাই আসল রহস্য। এরপর জানা যায় মুভি শুরুতেই লোকটা পালাতে গিয়ে যে মারা গেছে তার নাম রে জেকবস। তার একটা মেয়ে আছে নাম অ্যামান্ডা। রে জেকবস এর যেদিন শেষ কার্য হচ্ছিল সেদিন তার মেয়ে হঠাৎ করে চিৎকার করে ওঠে এবং চেঁচিয়ে বলে, আমাদের গ্রামের সবার সাথে অন্যায় করা হচ্ছে, তোমরা কি কেউ চোখে দেখতে পাচ্ছ না? কিন্তু কেন সে এই সব বলে চিৎকার করছিল সেটা বোঝা যায় না। সবাই বলতে থাকে বাবার মৃত্যুর শোকে বেচারা মেয়েটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। তার অ্যামান্ডাকে ধরে জোর করে সেখান থেকে নিয়ে চলে যায়। এবং এখানে আরও স্পষ্ট করে এটা বোঝা যায় যে এই জায়গাটা এখানকার মানুষ বাইরে থেকে স্বাভাবিক প্রাণোচ্ছল এবং ধর্মপরায়ণ হলেও এদের ভেতরে কিন্তু লুকিয়ে আছে কোনো এক কালো অন্ধকারের অজানা রহস্য। এরপর দেখা যায় স্টিভ কেরি নামক এক লোককে। লোকটা এই গ্রামের উদ্দেশ্যে আসছিল। পথে যেতে যেতে এক সময় কোন দিকে যেতে হবে বুঝতে পারছিল না সে। গাড়ি থামিয়ে পথে একটা পেট্রোল পাম্পে কয়েকজনকে ওই গ্রামের রাস্তা জিজ্ঞেস করে সে, এবং সেই গ্রামের নামটা শোনার পর সেই লোকগুলো তার দিকে এমনভাবে তাকায় যেন এই গ্রামের নাম মুখে আনাও পাপ, এবং কিছু না বলেই তার সামনে থেকে চলে যায়। দেখে মনে হয় তারা কেউই চায় না বাইরে থেকে ওই গ্রামটাতে কেউ যাক। স্টিভের পুরো ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে, কারণ তার কাছে সেই জায়গায় যাওয়ার একটা ম্যাপও ছিল, কিন্তু ম্যাপ দেখেও গ্রামটা খুঁজে বের করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল তার। তবে কারো কাছে কোনো সাহায্য না পেয়ে ম্যাপ দেখে অনেক কষ্টে একটা আইডিয়া করে রকওয়েলস ফলস গ্রামে এসে পৌঁছায়। রাস্তার পাশের মাঠে দেখা যায় একটা সুন্দরী মেয়েকে ঘোড়ায় চেপে আসছে। সেই সুন্দরী মেয়েটাকে দেখতে গিয়ে স্টিভের গাড়িটা দুবার রাস্তার গর্তের মধ্যে পড়ে এবং গাড়ির দুটো চাকা বসে যায়। সুন্দরী মেয়ে দেখতে গিয়ে যা হয় আর কি। যাই হোক, স্টিভের ওই অবস্থায় দেখেও মেয়েটা কিন্তু তাকে কোনো সাহায্য করে না। উপরন্তু স্টিভের দিকে তাকিয়ে কেমন অদ্ভুত স্বরে বলে, যেখান থেকে এসেছো সেখানেই ফিরে চলে যাও, ভুল করেও যেন গ্রামের ভেতরে প্রবেশ করো না। মেয়েটার কথা শুনে স্টিভ অবাক হয়ে যায়। তবে এই অবস্থায় সে না গাড়িটাকে গ্রামের ভেতর নিয়ে যেতে পারবে আর না তো সে সেখান থেকে বেরোতে পারবে। এবং এমন সময় স্টিভ লক্ষ্য করে এখানে ফোনে কোনো টাওয়ারও ছিল না। কি করবে বুঝতে না পেরে স্টিভ সেখানে অপেক্ষা করতে থাকে। আশেপাশের জায়গাটা কেমন যেন জনমানবহীন এবং অদ্ভুতভাবে শান্ত, কোনো আওয়াজ নেই। চারপাশে চারদিকটা সবুজে ঘেরা একটা সরু রাস্তা গ্রামের ভিতর দিয়ে চলে গেছে। না এই গ্রাম থেকে কেউ বের হচ্ছে, না তো কেউ এই গ্রামের ভেতরে ঢুকছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর গ্রামের ভেতর থেকে একটা গাড়ি আসতে দেখে সে। দেখা যায় সেই গাড়িতে করে ববি নামের এক পুলিশ অফিসার এসে সেখানে হাজির হয়েছে। সে স্টিভকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? আপনাকে তো কখনো আগে দেখিনি। স্টিভ বলে, আমি একজন সরকারি অফিসার এবং সরকার থেকে জনগণনার জন্য আমাকে গ্রামে পাঠানো হয় এবং এই জন্য সে এই গ্রামে এসেছে। এই কথা শুনে ববি স্টিভকে তার সমস্ত জিনিসপত্র নিয়ে তার গাড়িতে উঠে পড়তে বলে। পথে যেতে যেতে ববির সাথে কথা বলে স্টিভ যা জানতে পারে তাতে সে প্রচণ্ড অবাক হয়ে যায়। এই গ্রামের কেউ কখনো নাকি গ্রামের বাইরেই বেরোয় না, তাদের যা যা দরকার সেগুলো তারা গ্রামের ভেতরেই পেয়ে যায়। শুনে অবাক লাগলেও ব্যাপারটাতে খুব বেশি মাথা ঘামায় না সে।
কারণ তার যা কাজ এই গ্রামের মধ্যে সেটা করতে এসেছে। অফিসার স্টিভসকে সেখানকার মেয়র গ্যাসক্যাটম্যানের কাছে নিয়ে যায়। সেখানে স্টিভ মেয়র গাসকে জানায় যে আমার কাজের জন্য আমাকে গ্রামের সবার সঙ্গে কথা বলতে হবে। কিন্তু সে গ্রামে কোনো হোটেল না থাকায় মেয়র বেলমা নামে একজনের বাড়িতে স্টিভের থাকার ব্যবস্থা করে এবং সেই বাড়িতে গিয়ে স্টিভের সঙ্গে আবার সেই সুন্দরী মেয়েটার দেখা হয় যে কিনা ঘোড়ায় চেপে ঘুরছিল এবং জানা যায় ওই মেয়েটা হলো বেলমার মেয়ে, ওর নাম কোটনি। তবে বেলমা যেন কোটনিকে কেমন সবসময় চোখে চোখে রাখে। মেয়েকে কারো সাথে বেশি মেলামেশা করতে দেওয়া বা বাইরে যাওয়া বেলমার একদম পছন্দ না। স্টিভ গ্রামে আসার পর থেকে এই গ্রামের কিছু কিছু জায়গায় অদ্ভুত কিছু ঘটনা দেখা দেয়। অন্যদিকে দেখা যায় স্টিভ সেই গ্রামে পা দেওয়ার সাথে সাথে ওয়ান্ডা নামের এক মহিলার প্রচণ্ড শরীর খারাপ করে, সারা শরীরে বড় বড় ফোসকা দেখা দেয়। এসব দেখে গ্রামের লোকেরা বলাবলি করতে থাকে এসব হয়তো ঈশ্বরের দেওয়া কোনো ইঙ্গিত। এখানে মনে হতে পারে যে একটা মানুষের শরীর খারাপ হওয়ার সাথে ঈশ্বরের ইঙ্গিত এর কী সম্পর্ক থাকতে পারে। এসব প্রশ্নের উত্তর একটু পরেই পাওয়া যাবে। সেদিন রাতে স্টিভ ঘুমাতে গেলে একটা দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে একটা গাড়ি এবং গাড়ির ভেতরে আছে একটা অদ্ভুত দেখতে পুতুল আর একটা ক্রস, এবং হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে এবং সব কিছু ধাউ ধাউ করে জ্বলতে শুরু করে। স্বপ্নটা দেখার সাথে সাথে স্টিভের ঘুম ভেঙে যায়, কারণ এই ধরনের আজগুবি স্বপ্ন সে কখনো দেখেনি এবং স্টিভ ধরে নেয় হয়তো জায়গা বদল হওয়াতে স্টিভের এই ধরনের স্বপ্ন আসছে। কিন্তু স্টিভ ভুল ভেবেছিল। পরের দিন সকাল হতেই তার কাজে লেগে পড়ে এবং স্টিভ এই গ্রামের নথিপত্র ঘেঁটে দেখে এই গ্রামে বহু বছর ধরে জনসংখ্যা 436, কোনো বছর জনসংখ্যা বাড়ে বা কমেনি। স্টিভ গ্রামের কয়েকটা বাড়িতে গিয়ে সবার সঙ্গে কথা বলতে শুরু করে এবং জনগণনা শুরু করে। কিন্তু স্টিভ লক্ষ্য করে দেখে যে সেই গ্রামে 4 জন সদস্যের একটা পরিবার বেশ কয়েকদিন ধরে নিখোঁজ। কোথায় গেছে কেউ জানে না। কাউকে সেই পরিবার নিয়ে প্রশ্ন করলেই সবাই যেন কেমন স্টিভের প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছিল। স্টিভ শুধু এতটুকুই জানতে পারে যে সেই পরিবারের 4 জনের নাকি খুব সাংঘাতিক জ্বর হয়েছিল। এই জ্বরের ব্যাপারে স্টিভ আগেও শুনেছে, কারণ গ্রামের লোকদের মাঝে সাঝেই খুব সাংঘাতিক জ্বর হয় এবং অনেকের জ্বর সেরে গেলেও তারা কেমন যেন হাবাগোবা হয়ে যায়, কেমন সেন্স হারিয়ে ফেলে। যতদিন যাচ্ছে অদ্ভুত ঘটনার সংখ্যা যেন বেড়েই চলেছে। যেমন রাতের বেলায় এই গ্রামের আলোগুলো জ্বলতো আর নিভত, কেন সেটা কেউ জানে না। গ্রামের কাউকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তারা কেউ বলে কারেন্টের তারের সমস্যা, আবার কেউ বলে ভোল্টেজের সমস্যা। একদিন স্টিভ ববির সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে ওয়ান্ডা নামের সেই মহিলা যে কিনা অসুস্থ ছিল, তার স্বামী সেখানে চলে আসে প্রচণ্ড রেগে। এর নাম হলো সাইড। সে প্রচণ্ড রেগে স্টিভের দিকে নিজের বন্দুকটা তাক করে বলতে থাকে, আমরা এতদিন আমাদের গ্রামে ঠিকই ছিলাম, আমাদের জীবনে কোনো দুঃখ ছিল না, কিন্তু তুই আসার পর থেকে আমাদের গ্রামে যত সমস্যা শুরু হয়েছে। এটা দেখে স্টিভ প্রচণ্ড ঘাবড়ে যায়। তার এই গ্রামে আসার সাথে কারো শরীর খারাপ এর কী সম্পর্ক থাকতে পারে। কিন্তু বড়সড় কিছু একটা বিপদ হওয়ার আগেই ববি সাইডকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে এবং তার হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। তবে এই গ্রামে স্টিভ একটার পর একটা দিন পার করছিল, ততই যেন সেখানকার লোকজনের কথাবার্তা, চাহনি, ভাবনা চিন্তা এসব কিছু আরও বেশিভাবে অদ্ভুত লাগছিল। গ্রামের মানুষগুলোকে সাধারণ এবং নির্ভেজাল মনে হলেও পুরো গ্রাম মিলে যেন কোনো একটা রহস্য আড়াল করার চেষ্টা করছে। সবথেকে বড় ব্যাপার হলো এই গ্রামের জনসংখ্যা যুগের পর যুগ ধরে একই রকম, এটা তো অসম্ভব, কারণ জন্মমৃত্যু নিয়েই তো মানুষের জীবন। সেখানে জনসংখ্যার একই কীরকম করে স্টিভ কিন্তু হাজার ভেবেও এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না। তবে এই গ্রামে স্টিভের কাজ প্রায় শেষের দিকে। সে একদিন নিজের গাড়ির খোঁজ করতে যায়, কারণ সে যেদিন এই গ্রামে ঢুকে সেদিন গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। গাড়ির খোঁজ করতে গিয়ে দেখে গ্যারেজের মালিক কিছুদিনের জন্য বাইরে গেছে, তাই স্টিভের গাড়িটা এখনও খারাপ হয়ে পড়ে আছে। পরদিন স্টিভ যখন জনগণনার জন্য রে কবজ এর বাড়িতে যায়, গিয়ে দেখে বাড়িটা সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে। রে জে কবজের সঙ্গে যেহেতু দুর্ঘটনা স্টিভ গ্রামে আসার আগে হয়েছিল, তাই স্বাভাবিকভাবেই সে কিছুই জানে না যে কবজ এর সঙ্গে অ্যাকচুয়ালি কী হয়েছিল। তাই পাশের একটা বাড়িতে ইন্টারভিউ নিতে গেলে জানতে পারে রে জে কবজ মারা যাওয়ার পর থেকে অ্যামান্ডা অসুস্থ হয়ে ডক্টর গ্রিবার নামে ওই গ্রামের ডাক্তারের হাসপাতালে ভর্তি আছে। এটা শুনে স্টিভ গ্রিবারের ইন্টারভিউ নেওয়ার জন্য তার কাছে যায়। দেখা যায় ডক্টর গ্রিবার নিজের বাড়িতেই গ্রামের সবার জন্য একটা ছোট হাসপাতাল তৈরি করে নিয়েছে। তাকে অ্যামান্ডার ব্যাপারে জিজ্ঞেস করলে ডক্টর জানায় অ্যামান্ডা তার বাবার মৃত্যুর খবর শোনার পর অ্যামান্ডার নানান রকম মানসিক সমস্যা শুরু হয়েছে, তাই সুস্থ না হওয়া পর্যন্ত অ্যামান্ডা হাসপাতালেই থাকতে পারে। বলতে পারেন অ্যামান্ডা একটা মানসিক রোগীতে পরিণত হয়েছে এবং বাইরের কারো সাথে সে দেখা করতে পারবে না।
তবে ডক্টর গ্রিবারের সঙ্গে কথা বলতে বলতে স্টিভ লক্ষ্য করে দেওয়ালে টাঙানো সার্টিফিকেটগুলো সবই রক্সওয়েল ফলস এর তরফ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রিবার কোনোদিনই ডাক্তারি নিয়ে পড়াশোনা করেনি এবং না তো সে কোনো কলেজ থেকে ডাক্তারি পাশ করেছে। এটা দেখে স্টিভের মাথা ঘুরে যায়। এই লোকটা যদি কোনো জায়গা থেকে ডাক্তারি পাস না করে তাহলে গ্রামের মধ্যে হাসপাতাল চালাচ্ছে কি করে, আর সবার সে কোন চিকিৎসা করে? সে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে যায়, কারণ ডক্টর গ্রিবার যা করছে সেটা সম্পূর্ণ বেআইনি। এবং তার থেকেও বড় কথা, স্টিভের কেন যেন মনে হচ্ছে যে ডক্টর অ্যামান্ডাকে জোর করে আটকে রেখেছে। কিন্তু পুলিশ অফিসার জিন জানায় আপনি বেকার চিন্তা করছেন। ডক্টর গিবাররা বংশ পরম্পরায় এই গ্রামে সব কিছু দেখভাল করে আসছে, আর উনি হয়তো ডাক্তারি পাশ করেননি, তবে ওনার বাপ ঠাকুরদার কাছ থেকে ডাক্তারির সমস্ত শিক্ষাই শিখেছেন। আপনাকে বেশি চিন্তা করতে হবে না, আপনি যে কাজ করার জন্য গ্রামে এসেছেন সেটা করুন। স্টিভ বুঝতে পারে যে যুগ পাল্টে গেলেও এই গ্রামের সবাই এখনও পুরনো নিয়মে চলতেই পছন্দ করে। এরপর সেদিন রাতের বেলায় ঘুমের মধ্যে স্টিভ আবার একটা দুঃস্বপ্ন দেখে। সেই গাড়িটা, সেই পুতুলটা এবং সেই ক্রসটা। উল্টো দিক থেকে একটা বড় ট্রাক এসে ধাক্কা মারে, একটা দুর্ঘটনা হয় আর চারদিকে আগুন জ্বলে যায়। আবার স্টিভের ঘুম ভেঙে যায়। বারবার কেন একই স্বপ্ন দেখছে কিছুই বুঝতে পারছে না। তবে যত দিন যাচ্ছে এই গ্রামের পরিবেশ কিন্তু স্টিভের কাছে দম বন্ধ করা একটা পরিবেশ হয়ে উঠেছে। কেন জানি না, গ্রামের প্রতিটা মানুষকে তার সন্দেহ হচ্ছে। স্টিভ সেই গ্রামের সমস্ত রেকর্ড বার করে দেখে 1940 সাল থেকে এই গ্রামে 436 জন লোকই বসবাস করে এবং 1940 সালের আগে এই গ্রামের কোনো রেকর্ড নেই। এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সেখানকার বইগুলো ঘেঁটে দেখছিল স্টিভ। ওই গ্রামের একটা ধর্মের বই ছিল, তারা যে ধর্ম মেনে চলতো সেই ধর্মের একটা বই ছিল। স্টিভ দেখতে পায় তাদের ওই ধর্মগ্রন্থ অনুসারে 4, 3, 8, 6 এই তিনটি সংখ্যাকে শুভ সংখ্যা হিসাবে দেখা হয়। আর এই 4, 3, 8, 6 এর যোগফল যদি হয় সেটা হয় 13। এই 13-র 1 আর 3 যদি যোগ করা হয় তাহলে দাঁড়ায় 4। সুতরাং এখানকার গ্রামবাসীরা তাদের ঈশ্বরের উদ্দেশ্য যখন গান করে প্রার্থনা করে, সে প্রার্থনার মধ্যে 3টি লাইন থাকে এবং 3টি লাইন এই বইটার 4 নম্বর পয়েন্ট থেকে শুরু হয়, মাঝখানে 3 নম্বর এবং শেষে 6 নম্বর পয়েন্টে গিয়ে শেষ হয়ে যায়। এবং এখান থেকে তাদের মনে একটা ধারণা জন্মেছে 436 সংখ্যাটা আমাদের জন্য শুভ। এর থেকে যদি জনসংখ্যা বেড়ে যায় বা কমে যায় তাহলে কিন্তু ঘোর বিপদ। কিন্তু আসল রহস্য হলো গ্রামের জনসংখ্যা 436। উপর বা নিচে কেন নামে না? খাতা কলমে 80 বছর হলেও প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে কেন জনসংখ্যা 436 থেমে আছে? স্টিভের মাথায় প্রশ্নগুলো সমানে ঘুরপাক খেতে থাকে। এরই মধ্যে সেই গ্রামের ওই রহস্যজনক জ্বরের প্রকোপে পড়ে বোধশক্তি লোপ পাওয়া একটি ছেলেকে দেখে স্টিভ। স্টিভের মনে খটকা লাগে, এই জ্বরের আড়ালে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আর সেই রহস্য ভেদ করতে আবারও লুকিয়ে ডক্টর গ্রিবারের ঘরে ঢুকে চাবি জোগাড় করে এবং অ্যামান্ডাকে যেখানে রাখা হয়েছিল সেই ঘরে ঢুকে অ্যামান্ডার সঙ্গে দেখা করে। অ্যামান্ডার সাথে কথা বলতেই বাচ্চা মেয়েটা বলে, এই রক ফলসের বাইরে থেকে কেউ যদি একবার ঢুকে পড়ে, এখানকার বড়রা এমন কোনো ব্যবস্থা করে যাতে সেই মানুষটার গ্রাম থেকে কখনো বের হতে না পারে বা আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে না পারে। তাই আপনি সাবধানে থাকুন, হতে পারে আপনি যে চাকরি করতে গ্রামে এসেছেন সেই চাকরিটাও হয়তো না থাকতে পারে, এমনকি আপনিও না থাকতে পারেন। অ্যামান্ডার প্রতিটা কথা স্টিভের বুকের স্পন্দন বাড়িয়ে দেয়। কি বলছে মেয়েটা? কিন্তু ঠিক তখনই অ্যামান্ডা আতঙ্ক মেশানো গলায় বলে, আপনি গ্রাম সম্বন্ধে কিছুই জানেন না। এই গ্রামের সবাই একজন ভয়ঙ্কর মিথ্যেবাদী। তাই এদের আসল রূপ ধরে ফেলার পর যেই এই গ্রাম থেকে পালাতে চায় তাকে এরা প্রথমে জ্বরের নাম করে মিথ্যে অসুস্থ সাজিয়ে এই হাসপাতালে নিয়ে আসে। আমার বাবাও একদিন এদের হাত থেকে পালাতে চেয়েছিল, কিন্তু রাস্তায় দুর্ঘটনায় মারা যায়। অ্যামান্ডার কথাগুলো শুনতে শুনতেই স্টিভ দেখে যে মেয়েটার কপালে একটা অদ্ভুত ক্ষতর দাগ। স্টিভ বুঝে যায় ডক্টর গ্রিবার এই বাচ্চা মেয়েটাকে আটকে রেখে মিথ্যে গল্প সাজিয়ে তার উপর অত্যাচার করছে। স্টিভের মাথায় আগুন জ্বলে যায়। সে অ্যামান্ডাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চাইলে ডক্টর গিবারকে দেখা যায় সে তখনই পুলিশ অফিসারের সাথে সেখানে এসে উপস্থিত হয় আর তার লোকেরা অ্যামান্ডারকে ভেতরে নিয়ে চলে যায়। স্টিভ এবার একদম শিওর হয়ে যায় যে জ্বর যেটাকে বলা হয় সেটা আসলে কিছুই না। এই গ্রাম থেকে যেই বের হতে চায় তাকে নানা রকমভাবে পাগল প্রমাণ করা হয় এবং অসুস্থ করে ধরে রাখা হয়, অনেক সময় মেরেও ফেলা হয়।
আর এই গ্রামের মেয়র থেকে শুরু করে পুলিশ সবাই এই সবের সাথে জড়িত। এরা সবাই ধর্মে অন্ধ হয়ে গেছে এবং সবাই বিশ্বাস করে যে গ্রামের জনসংখ্যা কিছুতেই 436 এর উপর বা নিচে করা যাবে না। স্টিভ এই সমস্ত কিছু তার অফিসে ফোন করে রিপোর্ট করতে গেলে দেখে এই গ্রামের ফোনের কানেকশন এমনভাবে তৈরি করা হয়েছে যে গ্রাম থেকে বাইরে কোথাও ফোন করা যাবে না। স্টিভ কী করবে বুঝতে পারে না সে।